সাহসিজদা আমরা আগেই জেনেছি। এবার সাহসিজদার ক্ষেত্রগুলো কোন কোন, মানে কখন সেটা ওয়াজিব আমাদের মনে হবে এবং আমরা সেটা করব। দেখুন এখানে কিছু বিষয়াবলী দিয়েছে। নাম্বার 1 দিয়েছে যে ভুলবশত যদি আমরা 2 রুকু বা 3 রুকু সিজদা করি, ভুলবশত আগে অন্য সূরা এবং তারপর সূরা ফাতিহা পড়ে নিলাম, ভুলবশত প্রথমে 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা না মিলিয়ে শেষ 2 রাকাতে সূরা যোগ করে দিলাম। 4 নম্বরে সুন্নাত ওয়াজিব নফল নামাজের সব রাকাতেই ভুলবশত সূরা ফাতিহার সাথে সূরা না যোগ করলে, সূরা আলহামদ পড়লাম এবং তারপরে কোন সূরা পড়ব সেই নিয়ে আমরা চিন্তা করতে করতে 3 বার সুবহানাল্লাহ পড়ার সময় যদি অতিবাহিত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সাহসিজদা ওয়াজিব হবে। এবারে যে 5টি বা 6টি 7টি পয়েন্টসগুলো করব আমি শেয়ার করছি, সেগুলো একটু শান্ত হয়ে পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করবেন। আমারই কখনো কখনো বুঝতে একটু অসুবিধে হয় বলে আমি একটু অ্যালার্ট করে দিলাম। দেখুন 6 নম্বরে যেটা বলেছে, শেষ রাকাতে আত্তাহিয়াত পড়ে সন্দেহ হওয়ায় চুপ করে বসে আমরা 3 হলো না 4 রাকাত হলো এই যদি চিন্তা করতে থাকি এবং ইতিমধ্যেই যদি 3 বার সুবহানাল্লাহ বলার মতো সময় পার হয়ে যায় তাহলে কিন্তু সাহসিজদা দিতে হবে। কিরাত পড়তে পড়তে যদি আমরা আটকে যাই এবং চুপ করে দাঁড়িয়ে 3 তাসবিহ পড়ার মতো যদি চিন্তা করি তাহলেও কিন্তু হবে। 3 বা 4 রাকাতের যে নামাজগুলো আছে, দ্বিতীয় রাকাতের পর আত্তাহিয়াত পড়তে বসে দোয়া পড়ে আত্তাহিয়াত পর আল্লাহুম্মা সল্লি আলা বা আরও বেশি দুরূদ পড়লে, অবশ্য নফল নামাজে 2 রাকাতে দুরূদ পড়লে কিন্তু সাহসিজদা ওয়াজিব হবে না, আমি ফরজের কথা বলছি। 3 রাকাত যেটা আমাদের মাগরিবে হয় এবং 4 রাকাত যেটা জোহর, ইশা এবং আসর এগুলোতে যেগুলোতে ইউজ করি সেটার কথা বলেছে। তো কোথায় বলছিলাম, অবশ্য নফলে হবে না, তবে 2 বার আত্তাহিয়াত পড়লে কিন্তু ওয়াজিব হবে। এটা একবার পড়ে দিচ্ছি। 3 বা 4 রাকাতে দ্বিতীয় রাকাতের পর আত্তাহিয়াত পড়তে বসে দোয়া পড়ে নিলাম, আত্তাহিয়াত পড়ে নিলাম এবং আল্লাহুম্মা সল্লি আলাটা আরও বেশি করে দরুদ পড়ে নিলাম। মানে আমি শর্টে দিয়েছি, যদি এর থেকেও বেশি পড়ে নেওয়া হয় তবে কিন্তু 2 বার আত্তাহিয়াত পড়লে ওয়াজিব হবে এবং সেই ক্ষেত্রে পুরোটা কমপ্লিট করে সাহসিজদা দিতে হবে, এই ব্যাপারটা এখানে বলেছে। আর এখানে অবশ্যই নফল নামাজের 2 রাকাতে যদি দরুদ পড়ে নেন তাহলে কিন্তু সাহসিজদা লাগবে, ওটা কোনো অসুবিধে নেই, মনে পড়লে আবার সেটা কমপ্লিট করা যাবে নফল যেহেতু। 9 নম্বরে দেখুন 3 বা 4 রাকাতে নামাজের দ্বিতীয় রাকাতে বসা ভুলে গিয়ে 3 রাকাতের জন্য আমরা দাঁড়িয়ে উদ্যত হলাম এবং শরীরের যদি নিচের অংশ সোজা হওয়ার আগেই যদি আমি মনে পড়ে এবং বসে পড়ি তাহলে কিন্তু সাহসিজদা দেব না, কিন্তু নিচের অংশ যদি সোজা হয়ে যায় তবে আর বসবে না, দাঁড়িয়ে 3 বা 4 রাকাতের কাজটা পূর্ণ করে শেষ বৈঠকে আমরা সাহসিজদা দেব। সোজা হয়ে দাঁড়ানোর পর বসে গিয়ে আত্তাহিয়াত পড়লে কিন্তু গুনাহগার হয়ে যেতে হবে, কিন্তু নামাজ হয়ে যাবে, সাহসিজদা ওয়াজিব হবে। 10 নম্বরটা একটু মনোযোগী দিয়ে শুনবেন, মনোযোগ সহকারে। 4 রাকাত পড়ার পর বসতে ভুলে গিয়ে যদি দাঁড়াতে উদ্ধত হয়, 4 রাকাত কমপ্লিট করার পর শরীরের নিচের অংশ সোজা হওয়ার পূর্বেই মনে পড়ে তবে বসে গিয়ে আত্তাহিয়াত দরুদ দোয়া পড়ে সালাম ফিরবে, সাহসিজদা দেবে না। আর যদি সম্পূর্ণ দাঁড়ানোর পর মনে পড়ে তবুও বসে কিন্তু আত্তাহিয়াত পড়বে, এমনকি দাঁড়ানোর পর বসে আত্তাহিয়াত পড়বে এবং পুরো কমপ্লিট করবে। এমনকি দাঁড়ানোর পর যদি সূরা ফাতিহা রুকু করার পরও মনে পড়ে তবুও বসে কি আত্তাহিয়াত পড়ে সাহসিজদা দেবে। কিন্তু 5 রাকাতে সিজদা করার পর যদি মনে হয় তবে বসবে না, আর 1 রাকাত পূর্ণ করে 6 রাকাত পূর্ণ করে সালাম ফিরবে। এই অবস্থায় নামাজটা কিন্তু নফল হয়ে যাবে আমাদের, কিন্তু ওই ফরজ নামাজ যেটা হলো না আর কি 4 রাকাতে সেটা আবার কমপ্লিট করব, আবার পড়ব পুনরায়। 11 নম্বরে একটা নামাজে মাত্র কিন্তু একবারই সাহসিজদা দেব যতই ভুল হোক না কেন। এবং 12 নম্বরে যেটা বলেছে যে নামাজে আস্তে কিরাত পড়া হয় সেখানে কিন্তু জোরে পড়লে, বা যে নামাজে জোরে পড়া হয় ইমাম সাহেব যদি সেটা আস্তে পড়েন, মানে জোরে পড়া ওয়াজিব ছিল এবং উনি আস্তে পড়লেন, কিন্তু সেই ক্ষেত্রেও সিজদা ওয়াজিব হবে।
তাহলে আজকে খুব ভালো, খুব ইম্পর্টেন্ট সাহসিকতা। আমি রিসেন্টলি এটা জেনেছি, অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম কিন্তু হয়ে উঠছিল না। আজকে ফাইনালি আমি এটা কমপ্লিট করলাম। যদি কোনো অসুবিধে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং এটা ফলো করলে ইনশাল্লাহ আমরা বিশুদ্ধ রূপে নামাজ কায়েম করতে পারবো, সালাত পারফর্ম করতে পারবো এবং আল্লাহ পাককে খুশি করতে পারবো ইনশাল্লাহ।